ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা শুধু একটি ধর্মের জন্য নয়, বরং এই গ্রন্থ পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে তারা তাদের জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। বলা হয়ে থাকে, যেসব বাড়িতে প্রতিনিয়ত গীতা পাঠ করা হয় এবং শ্রবণ করা হয়, সেই সব বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। শ্রীমদ্ ভগবদ গীতা হল ভগবানের মুখ নিঃসৃত দিব্য বাণীর সমাহার এবং এর মাহাত্ম্য অপরিসীম। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পড়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত 18টি অধ্যায়ের 700টি শ্লোকের সারাংশ অতি সহজভাবে আলোচনা করব, যার দ্বারা আপনি শ্রীমদ্ ভগবদ গীতার সঠিক অর্থ খুব গভীরভাবে বুঝতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তবে আমার জীবন মুক্তি ধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধ্যাত্মিক পথে আমার সাথে এগিয়ে চলুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ গীতার বাণীগুলো অবশ্যই শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সমস্ত জীবের অন্তরে অবস্থান করি। প্রতিটি জীবের আত্মা আমি, সমস্ত প্রাণীর শুরুতেও আমি ও শেষেও আমি। আমি সূর্য, আমি বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র আমি, সমস্ত ইন্দ্রের মধ্যে আমিই আছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আর আমি মহেশ্বর। জলাশয়ের মধ্যে যেমন আমি আছি, তেমনি সমুদ্রে, পর্বত, পাহাড়গুলোতেও আমিই আছি। হে অর্জুন, এই সমস্ত ব্রহ্মাণ্ডে তুমি যা যা দেখতে পারছো, তার সবই আমি। কোনো ব্যক্তি যদি বহু জিনিস সম্পর্কে অভিজ্ঞ হয় কিংবা সম্পূর্ণ পৃথিবী সম্পর্কে অভিজ্ঞ হয়, তবুও সে যদি নিজেকে না জানে, তবে সে অজ্ঞান। কখনো কোনো কারণে কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে দুঃখ পেও না। জানবে তারা তোমার মূল্য বোঝে না। একটা কথা গভীরভাবে মনে রাখবে, যে সম্পর্কে মানুষ কাঁদে, তার থেকে গভীর কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক মানুষ কাঁদতে কাঁদতে ছেড়ে দেয়, তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বদা শান্ত থাকার চেষ্টা করো, তাহলে তোমার জীবনে অবশ্যই শান্তি আসবে। জীবনের সংকটময় পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসতে এই 7টি গুণ তোমাকে সাহায্য করবে। জ্ঞান, নম্রতা, বুদ্ধি, তোমার অন্তরের সাহস, ভালো কাজ, সদা সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি অপার বিশ্বাস। এটা সত্য যে কঠিন সময় আসলে মানুষ একা হয়ে যায়, তবে এর থেকেও বড় সত্য হলো, এই কঠিন সময়ই মানুষকে শক্তিশালী করে তোলে। যেসব মানুষেরা তোমাকে সম্মান করে, তাদেরকেই তুমি সম্মান করো। কোনো মানুষের যোগ্যতার উপর ভিত্তি করে তার প্রতি মাথা নত করলে তা কাপুরুষতার লক্ষণ হিসেবে প্রমাণ পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যেসব মানুষেরা অযথা ছোটখাটো কোনো বিষয়ে উত্তেজিত হয় না, কখনো কোনো বিষয়ে অতিরিক্ত আনন্দ হয়ে আবেগে ভেসে যায় না, যারা মনের মধ্যে কোনো বিদ্বেষ বহন করে না, কোনো কারণে অযথা দুঃখ পায় না, মনের মধ্যে কোনরূপ কামনা বাসনার স্থান দেয় না, যেসব মানুষেরা শুভ এবং অশুভ সকল কর্ম ত্যাগ করতে সক্ষম, প্রকৃতপক্ষে সেসব মানুষরাই আসল জ্ঞানী ব্যক্তি। হে প্রিয় অর্জুন, ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ, এই 3টি যোগের মাধ্যমে খুব সহজেই ঈশ্বরকে লাভ করা সম্ভব। তবে এদের মধ্যে অন্যতম হলো কর্মযোগ। কখনো কোনো মানুষের উপর যদি বিশ্বাস করতেই হয়, তাহলে তার কথার উপর ভিত্তি করে নয়, তার সৎকর্মের উপর ভিত্তি করেই তাকে বিশ্বাস করো। জীবনে চলার পথে একটা কথা মেনে চলা প্রয়োজন, যে রাগের সময় একটু থেমে গেলে এবং নিজের ভুল করে তা স্বীকার করে নিলে জীবন আরো সহজ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে বলেছিলেন, যে ধরনের মানুষেরা আমাকে ভক্তি করে, ভালোবাসে, নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করতে পেরেছে, যেসব মানুষেরা প্রকৃত অর্থে আমাকে জানতে পেরেছে, সেসব মানুষেরা এই ভৌতিক দুনিয়ায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যেসব মানুষেরা নিয়মিত শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে ও তার প্রতিটি বাণী নিজের জীবনে ধারণ করতে সক্ষম, সেসব মানুষের জীবনের সমস্ত পাপের প্রভাব শেষ হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা একদিন না একদিন তোমার কাছে আসবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা যদি কখনো তোমার জীবনে এসে যায়, বুঝবে তা ক্ষণস্থায়ী। জীবনে চলার পথে মনের মধ্যে কখনো অতিরিক্ত ইচ্ছে আকাঙ্ক্ষা রাখতে নেই, কারণ মন হলো নদীতে ভাসমান নৌকার মতো। অতিরিক্ত বাতাসের দাপটে যেমন শান্ত নৌকার দিক পরিবর্তন হয়ে ভেসে যায়, তেমনি মানুষের অতিরিক্ত ইচ্ছে আকাঙ্ক্ষা মানুষের বুদ্ধিকে অন্যত্র ভাসিয়ে নিয়ে যায়। এই জাগতিক দুনিয়ায় প্রতিটি মানুষের মধ্যেই ভালো মন্দ এই দুটি গুণ বিদ্যমান। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তো সে যে অন্যদের থেকে ভালো গুণের বিশেষত্ব দেখে শেখে, অন্যদের প্রতি ঈর্ষা ভাবনা পোষণ করে না। অস্ত্রের দ্বারা আঘাত করলে কেবলমাত্র দেহে ক্ষতের সৃষ্টি হয়, যা কোনো এক সময় নির্মূল হয়ে যায়, কিন্তু শব্দের দ্বারা করা আঘাত গভীরভাবে আত্মাকে আঘাত করে। তাই কাউকে কিছু বলবার আগে সংযত হয়ে বলা উচিত। যেসব ব্যক্তিরা প্রকৃত অর্থে পরমাত্মাকে জেনেছে এবং যারা নিজেদের শরীরের উপর থেকে মোহ ত্যাগ করে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে পেরেছে, সে চিরতরে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে থাকে। যে ধরনের ব্যক্তিরা আধ্যাত্মিক পথের শিখরে পৌঁছতে পেরেছেন, তাদের পথ নিঃস্বার্থ। এই ভৌতিক দুনিয়ায় প্রতিটি মানুষ এক মুঠো শান্তির আশায় নানা রকম ক্রিয়াকলাপ করে থাকে। তবে কিছু মানুষ আছে যারা ভগবানের সাথে একান্ত হতে পেরেছে। তারা প্রকৃত শান্তি অর্জন করতে সক্ষম হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রধান উদ্দেশ্য হলো মানবজাতির সঠিক পথ উন্মুক্ত করা। তাই প্রতিটি মানুষেরই উচিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা এবং শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান জ্ঞান নিজের জীবনে ধারণ করা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে তোমার সুখে দুঃখে তোমার যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকে, তুমিও সর্বদা তার সাথে থাকো। আর যে ভালো মানুষ মুখোশের আড়ালে তোমার সাথে প্রতারণা করে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করো। যেই স্থানে তোমার কোনো সম্মান নেই, সেই স্থান তুমি ত্যাগ করো, নইলে মানুষ তোমাকে দুর্বল এবং বোকা ভাববে। যে তোমাকে বলবে আমার সময় নেই, আসল কথা হলো তার প্রিয় মানুষদের তালিকায় তোমার নাম নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে মানুষ আমার সর্বোত্তম জন্ম এবং কার্যকলাপের বাস্তবতা বুঝতে পারে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং আমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে সক্ষম হয়। যে ধরনের মানুষদের অন্তরে অজ্ঞানতা রয়েছে এবং ভগবানের প্রতি বিশ্বাস নেই, সে ধরনের মানুষরা জীবনে কখনো প্রকৃত শান্তি, আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। প্রতিটি মানুষেরই অন্তর থেকে এই কথাটা মেনে নেওয়া উচিত যে ভগবান আমাকে যা দিয়েছে সেটাই আমার কাছে যথেষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতটা সম্ভব সৎসঙ্গের সাথে চলার চেষ্টা করো, কারণ সংযম, সৎকর্ম, স্নেহ ও সেবা এই ধরনের গুণগুলো কখনো সৎসঙ্গ ছাড়া আসে না। ভগবানের নাম গান করলে মানুষের ভাগ্য বদলায় না, তবে ভগবানের নাম গান করলে মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন ঘটে। তোমার মধ্যে নিজস্ব আত্মসম্মান থাকা অত্যন্ত জরুরি, নইলে অন্য কেউ তোমাকে এমন জায়গাতেও দমিয়ে রাখার চেষ্টা করবে যেখানে তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য সহকারে সকল দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করে এবং কোনো পরিস্থিতিতে সামান্য বিচলিত হয় না, সে ব্যক্তি মোক্ষ লাভের যোগ্য হয়ে ওঠে। যতক্ষণ না তুমি নিজে স্বীকার করছো যে তুমি হেরে গেছো, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই যে তোমাকে হারাতে পারবে। একটা কথা মনে রেখো, তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় পরিবর্তনশীল। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে ব্যক্তি কখনো কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হয়নি, সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে ব্যক্তিরা অন্যদের দুঃখ কষ্ট বুঝতে পারে, যাদের মধ্যে প্রতিটি জীবের প্রতি করুণা রয়েছে এবং যাদের হৃদয় অত্যন্ত পবিত্র, তাদের পুনর্জন্ম নিতে হয় না। কাউকে কিছু দান করে অহংকার করা উচিত নয়, কারণ অহংকার হলো মানবজাতির ধ্বংসের মূল কারণ।
উদাহরণস্বরূপ রাবণ, কৌরব এবং কংস, যারা ধ্বংস হয়েছিল একমাত্র নিজেদের অহংকারের জন্য। যেমন চুপ করে থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, আবার তেমনি ক্ষমা করে দেবার থেকে বড় কোনো শাস্তি নেই। ধৈর্য ধরতে শেখো, কারণ ধৈর্যের শক্তির সাথে কেউ প্রতিযোগিতায় জয়ী হতে পারে না। কোনো মানুষেরই অযথা চিন্তা করা উচিত নয়। অযথা চিন্তা ও মনের ভয় মানুষকে দুর্বল করে দেয়। মানুষকে জীবনের সমস্যাগুলো থেকে পালানো উচিত নয়, আর নিজের জীবনের সমস্ত সমস্যার জন্য ভাগ্য ও ভগবানের উপর দোষারোপ করা উচিত নয়। মানব জীবনে জ্ঞান হলো এক অবিনশ্বর তত্ত্ব, যা যে কোনো পরিস্থিতিতে ও যে কোনো কালে মানুষের সাথেই থাকে। ঋতু পরিবর্তন যেমন প্রাকৃতিক নিয়ম, যা ঘটবেই, তেমনি মানুষের জীবনেও পরিবর্তনশীল। যে কোনো মানুষের জীবনে সাফল্য পেতে 3টি গুণ থাকা অত্যন্ত জরুরি: ধর্ম, ধৈর্য ও সাহস। এই 3টি গুণের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্যকে বিশ্বাস করবার আগে নিজের ওপর বিশ্বাস করো, কারণ অন্যান্যরা যতই সত্য বা ভালো সমর্থক হোক না কেন, তা শেষ পর্যন্ত ছেড়ে যাবেই। প্রকৃত বন্ধু তো সেই যে বিপদের সময়ে আপনার পাশে থাকে। হে অর্জুন, ধর্ম জয় হোক, ভালো মানুষ হও। বিচার আমাদের কর্মের হবে, ধর্মের নয়। যদি সুখের জন্য কাজ করে যাও, তবে কখনো সুখ মিলবে না, কিন্তু যদি সুখী মনে কাজ করো, তবে অবশ্যই সুখ মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি অন্যদের জন্য কিছু ভালো প্রার্থনা করো, তখন তোমার জীবনেও কিছু ভালো ঘটে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে চলার পথে তুমি যদি কাউকে পাশে না পাও, তাহলে নিরাশ হবে না। জানবে ঈশ্বর সবসময় তোমার পাশে আছে, আর ঈশ্বরের থেকে বড় সহচর আর কেউ হতে পারে না। সুখ যেমন স্বাধীনতার উপরে নির্ভর করে, তেমনি স্বাধীনতা আবার নির্ভর করে যে তুমি ঠিক কতটা সাহসী। রাজা জনক ও অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা আসক্তিহীন কর্মের মাধ্যমে পরম সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষকে সর্বদা সৎ কর্ম করা উচিত এবং কোনরূপ ফলের আকাঙ্ক্ষা না করে নিজ কর্ম করে যাওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জাগতিক দুনিয়ায় পরাজিত মানুষের কষ্টে কেউ দুঃখী হয় না। আবার কেউ যদি সফলতা পায়, তবে তার প্রতি মানুষ হিংসে করে। তাই নিজের দুঃখ কাউকে বলো না এবং নিজের সুখ কারো সামনে তুলে ধরো না। যেসব মানুষ শুধুমাত্র প্রদর্শনের জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু আসলে মন থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলি নিয়ে ভাবনা করে, সেই সব মানুষ মিথ্যাবাদী বা ভণ্ড হয়ে থাকে। যে মানুষ পরম্পরা মানে না, যারা সৃষ্টি চক্রের নিয়ম মানে না, অর্থাৎ যে নিজের কর্তব্য পালন করে না, সে পাপী পুরুষ হিসেবে পরিচিতি পায়। আর যে মানুষ আত্মার আনন্দে তৃপ্ত এবং যার মধ্যে সন্তুষ্ট বোধ রয়েছে, আত্মার অর্থ এখানে সবচেয়ে বড়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে সত্যকে বোঝে, সত্যের মধ্যেই খুশি থাকে এবং সদা সত্যের পথে চলে, তার কাছে একমাত্র কর্তব্য হলো সত্য। এই মহাপুরুষদের কোনো কাজ করবার প্রয়োজন হয় না। এটা বলার অর্থ হলো, যে পরমাত্মাকে পেয়েছে সে অন্য কাজ কেন করবে? যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যারা ঈশ্বরের স্বরূপ জানে, ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছে, তারা এক মহৎ দায়িত্ব পালন করে চলেছে। তাদের এই মহৎ কাজ করার পদ্ধতি থেকে অন্যান্য মানুষেরা শিক্ষা পায় এবং সেই পথ অনুসরণ করে ঈশ্বরকে জানার চেষ্টা করে। বন্ধুরা, আজকের ভিডিও দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভক্তিভরে নাম গান করুন। রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ।